এবার আমরা কিন্তু সাহিত্য একাডেমি মূলত অনুঘটকের কাজ করি, মানে এই যে মানে ধরুন বিদ্যুৎজন তাদের সঙ্গে ছাত্রছাত্রী এবং অডিয়েন্সের একটা যোগাযোগ করি, কারণ এটা তো চলতেই থাকে। এটা বাংলা সাহিত্য এবং গণ আন্দোলনের ঐতিহাসিক সম্পর্ক ও সামাজিক প্রভাবকে কেন্দ্র করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সিম্পোজিয়াম বা আলোচনা সভা। সাহিত্য একাডেমি, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল বাংলা সাহিত্যে গণ আন্দোলন এবং তার প্রভাব। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী মেমোরিয়াল হলে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অর্ণব সেন এবং সাহিত্য একাডেমির প্রোগ্রাম অফিসার অভিষেক রথ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যাপক, গবেষক, সাহিত্যিক ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের স্বাগত জানান সাহিত্য একাডেমির প্রোগ্রাম অফিসার অভিষেক রথ। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা সাহিত্য বরাবরই সমাজের বিভিন্ন আন্দোলন, মানুষের অধিকার আদায়ের লড়াই এবং পরিবর্তনের ইতিহাসকে তুলে ধরেছে। তাই গণ আন্দোলন এবং সাহিত্য একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটা চলছে যে বাংলা সাহিত্যের গণ আন্দোলনের উপরে ফোকাস করে আমরা একটা সিম্পোজিয়াম করছি। কাদের সহযোগিতায় হচ্ছে এটা? এটার কোলাবোরেটর হচ্ছেন আমাদের এই ইউনিভার্সিটি, এরাই মূল কোলাবোরেটর। আমরা আমাদেরকে চিঠি পাঠিয়েছিলাম যে আমরা অনুষ্ঠান করতে চাই বলে, তো ওনারা সঙ্গে সঙ্গে সাড়া দেয়। কিছু কিছু কারণে অনুষ্ঠানটি একটু দু একবার পিছিয়েছিল, আসলে আমরা আজকে করতে শুরু করেছি। মূলত কি উদ্দেশ্য নিয়ে হচ্ছে এটা? স্যার, ব্যাপারটা হচ্ছে কি যে সাহিত্য রিলেটেড বিভিন্ন বিষয় সাহিত্য একাডেমি সেমিনার, সিম্পোজিয়াম, লিটারেরি করার বিভিন্ন ধরনের নানা ধরনের আলোচনার আয়োজন করে থাকে। এগুলো সবই অ্যাপ্রুভ হয় সাহিত্য একাডেমি কর্তৃপক্ষ এবং সেই ভাষার যে উপদেশক পর্ষদ আছে তারাই ঠিক করেন। আমরা মূলত এক্সিকিউটিভ, আমাদের মোটামুটি রুল যা যা মানে অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্রুভ হয় এবং আমাদের অথরিটি যা যা অ্যাপ্রুভ করেন ফাইন্যান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেন, সেই অনুযায়ী আমরা কোলাবোরেটরকে অ্যাপ্রোচ করি। কোলাবোরেটর যদি অনুমতি দেন তখন আমরা ধরুন বিভিন্ন এর মধ্যে ব্যাপার থাকে যে বক্তাদের কিছু সুযোগের ব্যাপার থাকে যে বক্তা কীভাবে চয়েস করা হয়। এখানে সাহিত্য একাডেমি হচ্ছে কনভেনারদের থেকে আমরা নাম কনভেনার প্রস্তাব দেবেন, তারা নাম অ্যাপ্রুভ করবেন। কোলাবোরেটর থেকে আমরা অনেক সময় হেল্প নিই, কে পণ্ডিত মানুষ আছেন এই বিষয়ে বলুন, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আমাদের লিস্টে যে চূড়ান্ত তা নয়, এর বাইরে অনেক পণ্ডিত মানুষ আছেন, কারণ এইটুকু সময়ের মধ্যে এত বড় কোনো বিষয় তো কভার করা সম্ভব না। এটা একটা আলোচনার সূত্রপাত বলতে পারে। আর ইউনিভার্সিটি কলেজে এই কারণে করা, দেখুন এত বড় একটা ছাত্র সমাজ, আমরা দেখেছি যে বিভিন্ন অর্গানাইজেশনে প্রোগ্রাম করলে অনেক সময় ছাত্রছাত্রীরা সেখানে অ্যাটেন্ড করতে পারেন না বিভিন্ন কারণে। ইউনিভার্সিটি হলে ছাত্রছাত্রীরাও আসুন, তারাও শুনুন। এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অর্ণব সেন বলেন, সাহিত্য শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ চেতনা গড়ে তোলার অন্যতম শক্তিশালী হাতিয়ার। ইতিহাসের বিভিন্ন সময়ে গণ আন্দোলন বাংলা সাহিত্যকে নতুন দিশা দেখিয়েছে এবং সাহিত্যের মাধ্যমেও সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে গেছে। এই অনুষ্ঠান প্রস্তাবক হচ্ছে সাহিত্য একাডেমি, ভারত সরকার। তারা আমাদের আর্থিক আনুকূল্যে এরকম একটা প্রোগ্রাম করতে পারে এবং আমাদের যে থিমটা আজকে নেওয়া হয়েছে যে গণ আন্দোলন এবং তার প্রভাব বাংলা সাহিত্য, এটা একটা খুব একটা রিলেভেন্ট একটা আমাদের একটা প্রোগ্রাম বলে আমাদের মনে হয়েছে যে এরকম একটা অনুষ্ঠান করা উচিত। কারণ যে চেঞ্জিং সিনারিও, যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, সেখানে আমাদের সমাজ জাতীয়তাবাদী যেসব সংগঠনগুলো আছে তাদের ভূমিকা হবে অনস্বীকার্য এবং ভবিষ্যৎ দেশ গঠনে এবং পশ্চিমবাংলা গঠনে তাদের ভূমিকা হবে অনস্বীকার্য। সুতরাং এই ধরনের অনুষ্ঠান করে আমাদের যে প্রাচীন যুগের বা আগের যুগের যারা স্বাধীনতা সময়ে যেসব গণ আন্দোলন হয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের ছাত্রদের অবগত করা জরুরি। সেই জন্য এইটাকে আমরা দিয়েছি এবং আজকে আমাদের অনেকজন এসছেন, বাদবাংলা ইউনিভার্সিটি থেকে প্রফেসররা আসছেন, হ্যাঁ, দুজন ভাইস চ্যান্সেলর আছেন, আশিসবাবু আছেন, আমি আছি এবং আরও অনেক বক্তা আছেন। সারাদিন ধরে প্রোগ্রাম চলবে এবং এই প্রোগ্রামটা আমি আশা করি এটা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এবং সবাই এটা উপভোগ করবেন, এনজয় করবেন এবং এর থেকে জ্ঞান অর্জন করবেন। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক কৌশিক চৌধুরী এই ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস, সাহিত্য ও সমাজ চেতনার সম্পর্ক তুলে ধরতে এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং সাহিত্য একাডেমির এই উদ্যোগের প্রশংসা করেন। আজকে একটা অসাধারণ বিষয় নিয়ে এখানে আলোচনা চক্র হচ্ছে। বিষয়টা হচ্ছে সাহিত্যে গণ আন্দোলন এবং তার প্রভাব। আমার স্মরণে আসছে না ইতিপূর্বে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো আলোচনা চক্র হয়েছে কিনা। সেই দৃষ্টিতে আজকের এই প্রোগ্রাম, এই আলোচনা চক্র তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ। তো এখানে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ
তারা আমাকে ডেকেছেন। আমার ডান দিকে দেবাশিসবাবু আছেন, আমার বাঁ দিকে আমার বন্ধুস্থানীয় নির্ঝর বাবু আছেন। তো ওনারা এই ধরনের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রোগ্রামে এসেছি এবং সেটা জন্য আমার খুব ভালো লাগছে। প্রথম দিনভর চলা এই আলোচনা সভায় বাংলা সাহিত্যে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট বক্তারা। সাহিত্য ও সমাজচিন্তার এই মেলবন্ধনকে ঘিরে শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও সাহিত্য ও সমাজ বিষয়ক আরো এমন আলোচনা সভার আয়োজন করা হবে যাতে নতুন প্রজন্ম ইতিহাস এবং সাহিত্য সম্পর্কে আরো সমৃদ্ধ হতে পারে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।